যখন ভোট প্রদানটা শেষ হয়ে গেল তারপরে দেখতে পেলাম যে ভোট গণনা কেন্দ্রে আমরা দেখতে পেলাম যে শিবিরের ভিপি মনোনীত প্রার্থী সাদিক কায়েম এবং এই রায়হান উদ্দিন তারা ভোট গণনার কক্ষে প্রবেশ করে ফেলছে। এইটা দেখা যাচ্ছে যে অন্য কোনো প্যানেল কিংবা অন্য কোনো ছাত্র সংগঠনের কোনো প্রার্থী আসলে এই কাজ কখনো করতে পারেন নাই এবং এই ডাকসুর যে অনুমোদিত এই নিয়ম সেই নিয়মের মধ্যেও আসলে এই জিনিসটা নাই, কিন্তু আমরা দেখতে পেলাম যে তারা এই কাজটা করেছেন এবং যখন পোলিং এজেন্টের তোপের মুখে পড়েন, প্রতিবাদের মুখে পড়েন, তখন তারা বের হতে বাধ্য হন। এই যে অবস্থা, এই অবস্থা আসলে ক্যাম্পাসকে একটা অস্থিতিশীল করার অবস্থা। এই বাংলাদেশের মুক্তিকামী জনগণ, গণতন্ত্রকামী জনগণের প্রতিও শুভেচ্ছা জানাই। শুরুতেই আমরা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি ধন্যবাদ জানাই। এটা ব্যাপক পরিমাণ শিক্ষার্থীদের উপস্থিতির মধ্য দিয়ে ডাকসুর ভোট কার্যক্রম পরিচালনা করা হয়। আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্ট, বিভিন্ন হলের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এই নির্বাচনে ভোট প্রদান করেছেন এবং এই ভোট প্রদানের মাধ্যমে মূলত তাদের যে গণতান্ত্রিক অধিকার, বিশ্ববিদ্যালয়কে যে সন্ত্রাস দখলদার মুক্ত রাখার যে অঙ্গীকার, সেই জায়গা থেকে তারা ব্যাপক হারে এই ভোট প্রদানে অংশগ্রহণ করেছে। কিন্তু আমরা দেখতে পেলাম এর পরবর্তী সময়ে শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণের পরেও আমরা দেখতে পেলাম এই যে প্রশাসন রাজ্য নির্বাচন পরিচালনা করছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ এই প্রশাসনিক কার্যক্রম থেকে একটা অদক্ষতা এবং নিরপেক্ষতাহীনতার জায়গা আমরা স্পষ্টভাবে লক্ষ্য করেছি। আমরা বারবার বলছিলাম যে যখন ভোট গ্রহণ চলছিল যে শিক্ষার্থীদের একটা ব্যাপক অংশগ্রহণ চলছে, কিন্তু একই সাথে আমরা দেখতে পেলাম যখন ভোট প্রদানটা শেষ হয়ে গেল তারপরে দেখতে পেলাম যে ভোট গণনা কেন্দ্রে আমরা দেখতে পেলাম যে শিবিরের ভিপি মনোনীত প্রার্থী সাদিক কায়েম এবং এই রায়হান উদ্দিন তারা ভোট গণনার কক্ষে প্রবেশ করে ফেলছে। এইটা দেখা যাচ্ছে যে অন্য কোনো প্যানেল কিংবা অন্য কোনো ছাত্র সংগঠনের কোনো প্রার্থী আসলে এই কাজ কখনো করতে পারেন নাই এবং এই ডাকসুর যে অনুমোদিত এই নিয়ম সেই নিয়মের মধ্যেও আসলে এই জিনিসটা নাই, কিন্তু আমরা দেখতে পেলাম যে তারা এই কাজটা করেছেন এবং যখন পোলিং এজেন্টের তোপের মুখে পড়েন, প্রতিবাদের মুখে পড়েন, তখন তারা বের হতে বাধ্য হন। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এর পরপরই যে জিনিসটা শুরু হয় যে এই ঘটনাকে কেন্দ্র করে নিরপেক্ষতার প্রশ্নটা কিন্তু সবার সামনে চলে আসে। এই যে অবস্থা, এই অবস্থা আসলে ক্যাম্পাসকে একটা অস্থিতিশীল করার অবস্থা এবং এই অবস্থার শুরু হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে নিরপেক্ষতাহীনতা, পক্ষপাতিত্বমূলক আচরণ, সেই আচরণের জায়গা থেকে আমরা যত সময় যাচ্ছে, যত সময় গণিয়ে আসছে, আমরা বিভিন্ন সূত্রে এই জিনিসটাই কনফার্ম করছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা একক গোষ্ঠীকে এই ক্যাম্পাসে এই কারচুপিমূলকভাবে ভোট গণনার নানাভাবে প্রভাবিত করার মাধ্যমে এবং ভোট গণনার ক্ষেত্রে ভোট গণনার কাজটা কারচুপিপূর্ণ সূক্ষ্ম কারচুপি করার মাধ্যমে একটা বিশেষ পক্ষকে জিতিয়ে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে।